নমস্কার বন্ধুরা, কাছে ও দূরে যে সকল বন্ধু রয়েছেন তারা ভালো আছেন, সুস্থ আছেন, সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ শোল মাছ দিয়ে শোলা কচু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শোল মাছ কিন্তু জ্যান্ত ছিল বন্ধুরা, সেটা আমি কেটে আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ সেই শোল মাছের রান্না শোলা কচু দিয়ে যে করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই বর্ষার মৌসুমে শোলা কচু দিয়ে বিভিন্ন ধরনের মাছ সহযোগে রান্না করলে কিন্তু খেতে দারুণ ভালো লাগে। তো যে সকল বন্ধুরা শোলা কচু খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে এই শোলা কচুর স্বাদ কতটা সুন্দর। যাই হোক বন্ধুরা, আমি এই শোল মাছ দিয়ে শোলা কচু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই শোল মাছ দিয়ে শোলা কচু আমি কি কি উপকরণ দিয়ে রান্না করেছি আর কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, শোল মাছ দিয়ে শোলা কচুর অসাধারণ স্বাদের রান্নাটি করার জন্য প্রথমে শোল মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর শোলা কচু কেটে নিয়েছি। দেখুন, এইভাবে কেটে নিয়েছি শোলা কচু। শোল মাছ দিয়ে শোলা কচু রান্নার জন্য প্রথমে শোলা কচু সেদ্ধ করে নেব। শোলা কচু সেদ্ধর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে জল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শোলা কচুর টুকরোগুলো। শোলা কচুর টুকরোগুলো গরম জলের মধ্যে একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এদিকে চুলায় শোলা কচু সেদ্ধ হতে থাকুক। অন্যদিকে বন্ধুরা, শোল মাছের টুকরোগুলোতে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মেখে নেব। শোল মাছ দিয়ে শোলা কচু রান্নার জন্য এই শোল মাছের টুকরোগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এই মাছের টুকরোগুলোতে ভালোভাবে লাগিয়ে নেব। বন্ধুরা, চুপি চুপি দেখে নিন, মাছ দেখে আমার জালনায় কে উঁকি দিচ্ছে। এই যা, উড়ে গেল। আর দেখুন এখন কি করবে। এই যে তারে বসেছে, এখন তারে বসে বসে দোল খাচ্ছে। আর যদি একটু ফাঁকা পায় তাহলে এই মাছ ও নিয়ে পালাবেই পালাবে। মাছ মাংস যাই আনি না কেন, ওদের কিছু না কিছু দিতেই হবে। বন্ধুরা, মাছে আগে লবণ দিয়েছিলাম, এখন হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। মাছের টুকরোগুলোতে ভালোভাবে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এবার মাছের টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, শোল মাছ দিয়ে শোলা কচু রান্নার জন্য যতটুকু শোলা কচু সেদ্ধ করা প্রয়োজন আমি সেদ্ধ করে নিয়েছি। তো শোলা কচু ঠান্ডা হলে তারপর আপনাদেরকে দেখাবো যে আমি কতটুকু শোলা কচু সেদ্ধ করা এই যে পাত্রটি চুলা থেকে নামিয়ে নেব এবং শোলা কচু টুকরোগুলো এই ফেনাযুক্ত জল থেকে আলাদা করে নেব। এদিকে চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল শোল মাছ ভেজে নেওয়ার জন্য। সর্ষের তেল খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে একে একে এর মধ্যে শোল মাছের টুকরোগুলো দিয়ে দেব এবং শোল মাছের টুকরোগুলো কড়াইতে দেওয়ার পর চুলার ফ্লেম মিডিয়াম টু লো করে দেব আর শোল মাছের টুকরোগুলো ধীরে ধীরে ভেজে নেব। তাহলে মাছ যেমন পুড়বে না, তেমনি ধীরে ধীরে ভাজার কারণে মাছের টুকরোগুলো বেশ শক্ত হবে এবং রান্না করার পর খেতে খুবই ভালো লাগবে।
বন্ধুরা দেখে নিন, শোল মাছের টুকরোগুলো বেশ সময় নিয়ে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নেব। শোল মাছ ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এবার শোলা কচু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এই শোলা কচু প্রায় 80% সেদ্ধ করে নিয়েছি। শোল মাছ দিয়ে শোলা কচু রান্নার জন্য শোলা কচু সেদ্ধ করে এবং শোল মাছ ভেজে নিয়ে এবার মূল রান্নাতে চলে যাচ্ছি। শোল মাছের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আবারও সর্ষের তেল অ্যাড করছি। আর চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেল গরম করে নেব এবং এই গরম তেলে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে। গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার ধরলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মিনিট দুয়েকের মতো পেঁয়াজ কুচি নেড়েচেড়ে হালকা গোল্ডেন কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর বন্ধুরা, আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ দূর করে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল আর একে একে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ। সব উপকরণ এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর মিনিট দুয়েকের মতো সময় ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই যে শোলা কচু দিয়ে দেব। শোলা কচু দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই শোল মাছের মাথা। শোলা কচুর সাথে শোল মাছের মাথা ভালোভাবে নেড়েচেড়ে বন্ধুরা শোলা কচুর সাথেই ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, ঝোল কমে মশলা থেকে তেল বেরিয়েছে বটে, তবে এখনও শোলা কচুর মধ্যে কিছুটা পরিমাণ জল রয়েছে। পর্যায়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সহ ভেজে রাখা শোল মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব এবং এর ওপর ছড়িয়ে দেব বেশ কয়েকটা রসুনের কোয়া। এ পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোতে রেখে ঢেকে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মিনিট 3 পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার সাথে সেদ্ধ শোলা কচু ও ভাজা শোল মাছের টুকরোগুলো ভালোভাবে কষানোর ফলে তেল বেরিয়ে এসেছে আর সেই সাথে দেখুন শোলা কচুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য অ্যাড করব পরিমাণ মতো গরম জল। আর এ সময়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই রান্না করব। গরম জল দেওয়ার পর সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, শোল মাছ দিয়ে শোলা কচু রান্নার ঝোল কমে এসেছে। তো এর থেকে বেশি ঝোল আর কমাবো না, তাই এ পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি। শোল মাছ দিয়ে শোলা কচু রান্না হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, শোল মাছ দিয়ে শোলা কচুর ঝোল রান্না কেমন হয়েছে। এবার শোল মাছ দিয়ে রান্নার শোলা কচুর ঝোল অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, শোল মাছ দিয়ে শোলা কচুর ঝোল রান্না এই পাত্রে তুলে নিয়েছি। শোল মাছ দিয়ে শোলা কচুর ঝোল বন্ধুরা সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এই বর্ষা মৌসুমে আপনারা যে কোনো মাছের সঙ্গে এই শোলা কচুর ঝোল রান্না করে খেয়ে দেখুন, এইভাবে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, শোল মাছ দিয়ে শোলা কচুর ঝোল রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। আপনাদের এক একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে ভীষণভাবে উৎসাহিত করে। এতক্ষণ ধরে আমার যে সকল পুরনো বন্ধু সব সময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ প্রদান করে থাকেন, তাদের পাশাপাশি আজ যে সকল নতুন বন্ধু আমার এই শোল মাছ দিয়ে শোলা কচু রান্না দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদের পাশাপাশি অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে হাইপ, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার তাৎক্ষণিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।